আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। একযোগে রাশিয়ার 4 যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের হামলায় নাস্তানাবুদ 3 দেশের মার্কিন ঘাঁটি। ইরান যুদ্ধে হুথিরা যে কারণে এখনই যোগ দিচ্ছে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। সর্বশেষ থাকছে এবার আজারবাইজানের বিমানবন্দরে হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। একযোগে রাশিয়ার 4 যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষতিসাধন। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত 4টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বুধবার 4 মার্চ কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের একটি নিরাপত্তা পরিষেবার এসবিইউ এর একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলা চালানো হয়েছে। গত সোমবার 2 মার্চ পরিচালিত এই হামলায় রাশিয়ার 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কালিব্রা ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল অ্যাসেনও রয়েছে। ইউক্রেন জানিয়েছে, হামলায় আরও 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি হল মাইনসুইপার ভ্যালেন্টাইন পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েসেক ও কাশিমভ। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসবিইউ এই হামলা চালিয়েছে। এতে 3 রুশ নাবিক নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। সূত্রের মতে, অ্যাডমিরাল অ্যাসেন জাহাজটির মাঝামাঝি অংশে আঘাত লাগে। এতে এর TK-25 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ZR-90 রাডার এবং প্রতিরক্ষামূলক গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দূরপাল্লার লক্ষ্য শনাক্তকারী ফ্রিগেট M2M নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের দাবি, এই ক্ষতির ফলে জাহাজটির কালিব্রা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বর্তমানে এটি ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে না। হামলার সময় ইউক্রেনের ইউনিটগুলো নোভোরোসিস্ক উপসাগরের চারপাশে থাকা রাশিয়ার বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বন্দরে প্রবেশ করে। হামলার পর জাহাজটির ডেকে আগুন ধরে যায়। এ আগুন প্রায় 18 ঘণ্টা ধরে জ্বলতে থাকে। একই হামলায় নোভোরোসিস্কের বড় তেল টার্মিনালের 7টির মধ্যে 6টি তেল লোডিং বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একটি গাইডেন্স রাডার এবং একটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের হামলায় নাস্তানাবুদ 3 দেশের মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের 3 দেশের মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় এসব ঘাঁটি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার 5 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি করেছে। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান যুদ্ধে হুতিরা যে কারণে এখনই যোগ দিচ্ছে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইয়েমেনের হুতি আন্দোলন আগে হোক বা পরে হোক তেহরানের সমর্থন জানাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু যুদ্ধে জড়ালে কখন আর কী মাত্রায় যুক্ত হবে নির্ভর করছে ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ কোন দিকে মোড় নেয় তার ওপর। পর্যবেক্ষকদের মতে, যদি হুতিরা সিদ্ধান্ত নেয় তাদের প্রধান সমর্থনদাতা ইরান পিছিয়ে পড়ছে বা অস্তিত্বের হুমকি
হুমকির মুখে পড়েছে, তাহলে সম্ভবত তারা এ সামরিক সংঘাতে জড়াবে। এডেন আল গজ সংবাদপত্রের সম্পাদক ফাতেহি বিন লাজরেক মিডল ইস্ট আইকে বলেছেন, হুতিরা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আর ইরান যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তারা যদি স্থির হয় যে এটি ইরানের শাসনের জন্য অস্তিত্বগত হুমকি, তাহলে তারা এই যুদ্ধে পুরোপুরি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর প্রথম বক্তব্যে হুতি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি অস্বাভাবিক সংযত স্বরে কথা বলেন, নিজ ভাষণের জ্বালাময়ী ধরন এড়িয়ে যান। তেহরানের প্রতি জোরালো সমর্থন জানালেও স্পষ্টভাবে সামরিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি থেকে বিরত থাকেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার কথা ঘোষণার পর হুতি ফের তুলনামূলক সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান। এ সময়েও সামরিক পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকেন তিনি। হুতিরা নিজেদের প্রতিরোধের অক্ষ নামে পরিচিত একটি জোট হিসেবে দেখে। এটি ইরানপন্থী আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। এই জোটে আছে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হওয়ার আগ পর্যন্ত সিরিয়াও এই জোটের অংশ ছিল। এর প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে হুতি আন্দোলনকে ইরানের ছায়া বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে। তেহরানের কাছ থেকে পাওয়া ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক উপদেষ্টা সমর্থন হুতিদের সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তুলেছে। বছরের পর বছর ধরে ইয়েমেনের সরকারগুলো হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে দেশটিতে অস্থিরতায় ইন্ধন দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছিল। হুতিরা সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হামলা চালালে তার জন্য ইরানকে দায়ী দেওয়া হয়েছিল। লাজরেক জানান, হুতিরা বুঝতে পেরেছে ইরানের ইসলামিক শাসনের পতন হলে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের অভ্যন্তরের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাওয়া কৌশলগত সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তারা। লাজরেক বলেন, হুতিরা বিশ্বাস করে যদি ইরানের শাসনের পতন হয় তারা উন্মুক্ত হয়ে পড়বে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে তাদের শক্তির মূল উপাদান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। মিডল ইস্ট আই লিখেছে, কট্টরপন্থীদের চাপ সত্ত্বেও গোষ্ঠীটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে গুরুতর প্রতিক্রিয়া এড়াতে সতর্কতার সঙ্গে তাদের করণীয় নির্ধারণ করছে বলে মনে হচ্ছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইরান, যুদ্ধ, যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ৪ মার্চ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত মার্কিন স্থাপনা। রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হল ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখনও পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি। এবার আজারবাইজানের বিমানবন্দরে হামলা। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলে। আজারবাইজানের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির স্বায়ত্তশাসিত নাকচিভান বিমানবন্দরকে নিশানা করা হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ৫ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাকচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হেনেছে। এছাড়া আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে। হামলায় ২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া এতে বিমানবন্দরে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। আজারবাইজান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকে এসেছে। এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বাকু। একই সঙ্গে প্রয়োজন
প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি। আল জাজিরা জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরচিলোকে তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত এনেছে। এ ঘটনায় ইরানের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজানের ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইরান দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দেবে এবং পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছে দেশটি।